আসসালামু আলাইকুম মাই ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসিপি এন্ড টিপস বাই ইমো। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা সুস্বাদু মজাদার চমচমের রেসিপি। আর এটা খেতে কিন্তু দোকানের থেকে কোনো অংশে কম নয়। তো চলুন এর রেসিপিটি আমরা দেখে নিই। তো সেই জন্য এখানে আমি নিয়েছি ছানা। এখানে আমি 1.5 কাপ ছানা নিয়েছি, তার সাথে নিয়েছি 1 চা চামচ ময়দা এবং 1.5 টেবিল চামচ সুজি এবং 1 টেবিল চামচ চিনি। এখন আমি এই সবগুলো উপকরণকে একসাথে ভালো করে মেখে নিব। আর ছানা কিভাবে তৈরি করতে হয় আর সেই রেসিপিটি যদি আপনারা দেখতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে একটা লিংক আছে, আপনারা ছানার রেসিপিটি দেখে নিতে পারেন। আর এইভাবে ছানা তৈরি করলে মিষ্টিটা পারফেক্ট হবে। তো ভালো করে মাখানো হয়ে গেলে আমি তারপর এগুলোকে মিষ্টি তৈরি করে নিব। প্রায় আমি 6-7 মিনিট খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আমি হাতে একটু তেল মেখে নিচ্ছি। তেল মাখা হয়ে গেলে আমি এখান থেকে একটু অংশ নিচ্ছি। তারপরে প্রথমে গোল আকৃতির বল তৈরি করে নিচ্ছি। গোল আকৃতির বল তৈরি করা হয়ে গেলে তখন আমি এটাকে এইভাবে চমচমের মতো লম্বা শেপ করে নিচ্ছি। এইভাবে সবগুলো মিষ্টিকে তৈরি করে নিতে হবে। দেখুন সবগুলো মিষ্টি তৈরি হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে শিরা তৈরি করে দেখাবো। তো শিরার জন্য এখানে আমি 3 কাপ চিনি, 6 কাপ পানি দিচ্ছি, তার ভেতরে 4-5টা এলাচ দিচ্ছি। দেখুন শিরাটা যখন বলক চলে আসবে তখন আমি চুলার আঁচটা একদম কমিয়ে দিব এবং এর ভেতরে সব মিষ্টিগুলো ছেড়ে দিব। মিষ্টিগুলো দেওয়া হয়ে গেলে তারপরে আমি চুলার আঁচটা আবার বাড়িয়ে দিব। তো এখন আমি এই মিষ্টিগুলোকে 2 ঘন্টা মিডিয়াম টু লো আঁচে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। তো দেখুন পানি শুকিয়ে এসেছে, মিষ্টিগুলো কিন্তু ফুলে ডবল হয়ে গেছে। তো এখন আমি এর ভেতরে আবার 1 কাপ পানি অ্যাড করছি। তারপরে আমি আবারও এটাকে ঢেকে জাল দিয়ে নিব আরও 2 ঘন্টা। তো এই 2 ঘন্টার ভেতরে আমি কিন্তু আরও 2 বার পানি অ্যাড করেছি, মোট 3 বার পানি অ্যাড করেছি। তারপরে মিষ্টির কালারটা এমন হয়েছে। এখন এই মিষ্টিটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। তারপরে মাওয়ার ভেতরে মিষ্টিগুলোকে গড়িয়ে নিব। তো এই মাওয়াটা আমি কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের বলে দিচ্ছি। আমি কিছু সর কালেক্ট করেছি, তার ভেতরে আমি 1 কাপ সরের ভেতরে আমি অ্যাড করেছি আধা কাপ গুঁড়া দুধ। তারপরে এটাকে আমি মাইক্রো ওভেনে 3-4 মিনিটের জন্য গরম করে নিয়েছি হাই হিটে। তারপরে যখন ঠান্ডা হয়ে গেছে এই সর এবং গুঁড়া দুধটা কিন্তু পুরো একদম জমে গেছে, শক্ত হয়ে গেছে। শক্ত হওয়া এই সরগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তো দেখুন সবগুলো মিষ্টি মাওয়াতে গড়ানো হয়ে গেছে এবং তৈরি হয়ে গেছে সুস্বাদু চমচম। বাসায় কিন্তু অবশ্যই চেষ্টা করবেন, আর কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর অবশ্যই যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং আমাকে উৎসাহিত করুন আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।